আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যাই হোক, ঠান্ডার মৌসুম, সমস্যার শেষ নাই। ভালো চলতেছিলাম। আমাদের হাঁসগুলো সুস্বাস্থ্যবান গড়ে উঠছিল বহুত পরিশ্রমে। ডিম দেওয়া শুরু করছে। মাত্র কয়েকটা করে ডিম দিছে, হয়তো কেউ 5টা, কেউ 10টা, কেউ 8টা, কেউ 2টা, কেউ একটা, এরকম মানে পুরা হাঁসগুলো আর কি ডিমে আছে। দর্শক, এই মতো অবস্থায় গতকাল সন্ধ্যায় দেখতে পেলাম হাঁসগুলার ঠান্ডা লাগছে, যার জন্য কালকে আমার ভিডিওতে আসা হয় নাই। ঠান্ডা লাগছে, অল্প অল্প ঠান্ডার ভাব পেলাম। যাই হোক, আর রাত্রে মেডিসিন খাওয়াইছি, সকালে খাওয়াইলাম, এখনও খাইতে দেয় নেই। সমাধানে এসে গেছে, কমে গেছে। তো কি মেডিসিন খাওয়াইলাম, কি মেডিসিন খাওয়াইলে কমে, আর ঠান্ডার মেন চিকিৎসাটাই বা কি, ডাক্তারে কি বলেন, কি দিতে বলেন, সেই বিষয় নিয়েই আজকের ভিডিও। দর্শক, আমরা ফার্মার নানান সমস্যায় জর্জরিত হয়ে থাকি। কোনোবার সময় পায়খানার বেমার, কোনোবার সময় ডাক কলেরার বেমার, কোনো সময় ডাক প্লেগের, কোনোবার সময় ঠান্ডার। কিন্তু সব বেমারের ভিতরেই, জটিল বেমারের ভিতরে আপনার ডাক প্লেগ ভ্যাকসিন দিয়ে ক্লিয়ার হয়, ডাক কলেরা ভ্যাকসিন দিলেই হয়। কিন্তু এই যে সর্দি ঠান্ডা, এইটা কিন্তু ভ্যাকসিন দিয়া সমাধা হয় না। এখানে আপনার সতর্ক থাকতেই হয়। সতর্ক থাকা সত্ত্বেও কোনবা সময় হয়ে যায়, যার কারণে আপনাদের আমি বারংবার বলে থাকি যে ঠান্ডার থেকে হুঁশিয়ার থাকবেন। পরশুদিন আমি এক ভিডিওতে আপনাদের এই উপলক্ষে কথা বলেছিলাম যে বর্তমান শীতের সময় ঠান্ডা লাগতে পারে, হাঁসকে সতর্ক থাকবেন। ভিডিওতে বলার পর দিনই আমার হাঁসেরই প্রথম ঠান্ডা লাগছে। যাই হোক, কি ধরনের ঠান্ডা লাগছে, কি ট্রিটমেন্ট দিলাম আপনাদের দেখাইতেছি। 3-4টি হাঁসের জটিল, মানে অল্প ঠান্ডাটা বেশি লাগছে, ওইরকম বেশি না, বাকিগুলা কিন্তু কম। হাঁসগুলো আমি দেখাইতেছি আপনাদের, দেখেন কি টাইপের হাঁস। এই দেখেন, এগুলো কিন্তু সুস্থ আছে, মানে আক্রান্ত হলেও সামান্য 2-4টা বেশি হয়, সবগুলাই এক সমান হয় না। আমি দেখাইতেছি, এই যে দেখেন, এদিকে কোনো ধরনের মানে সমস্যা দেখা যাইতেছে না, কারণ অ্যান্টিবায়োটিক ডোজ 2 পালা দিয়ে দিছি, অবশ্য 2বার খাইতে দিছি। এই যে দেখেন, সবগুলো আমি দেখাইতেছি আপনাদের, সুন্দরী আছে। এই যে এগুলা লড়সাড় করতেছে, খাইতেছে, কোনো সমস্যা কিন্তু এদের মধ্যে দেখা যাইতেছে না। কিন্তু সবগুলা হাসি নাক দিয়ে পানি পড়া শুরু করছিল, প্রায় নাক দিয়ে পানি আসছে, ওই নাকটা এরকম এরকম ঝাঁকি পারছে। এই যে এই হাঁসটা দেখাইতেছি আপনাদের, এই যে এরকম ধরনের নাক দিয়ে এই যে ঝাঁকি পারছে। এই যে এই হাঁসটা, এই যে এগুলা হাঁস সামান্য সামান্য নাক দিয়ে পানি পড়ছে, আর নাকটা লড়সাড় লড়সাড় করছে, বোঝা গেছে যে হাঁসগুলার সর্দি লাগছে। যাই হোক, সর্দি লাগলে হাঁসের খাওয়াবেন কি, আর ডাক্তারবাবুরা বা হয়তো পশু চিকিৎসক যারা, উনিরা কি খাওয়াইতে বলেন সেটা আপনাদের বলতেছি। প্রথমে জটিল হলে তাকে কি চিকিৎসা দিবেন সেটা আপনাদেরকে আগে দেখাইতেছি। দর্শক, যখন আপনার কোনো জটিল রূপ ধারণ করে ফেলাবো ঠান্ডায়, তখন আপনারা এই যে এই মেডিসিনটা, আমাদের এখানকার যারা পশু চিকিৎসক, ওনারা এই জেন্টামেসিন ইঞ্জেকশন, এই যে দেখেন, এই ইঞ্জেকশন দিতে বলে। এখানে জেন্টাভেট বিলে লেখা আছে 100 ml, এই যে এখানে লেখা আছে সুন্দর করে 100 ml। হ্যাঁ, IV। তা হাঁসের তো ভ্যানে দেওয়া সম্ভব না, গরু হইলে মহিষ হইলে ভ্যানে দেওয়া যেত। এটা মাস্কুলারে দেওয়ার জন্য কিন্তু মেডিসিনটা দিছে আর কি। আপনি ঠ্যাঙ্গের
অর্থাৎ রানের মাংসে পুশিং করতে পারবেন। আর কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে এইভাবে খুলবেন, এই যে এই যে ভালটা, এটা কিন্তু একটা 100 ml ভাল, অর্থাৎ এইখানে অনেক বেজি আছে, আপনি 1/2 ml করে মারবেন। এই যে এইভাবে উঠাইলেন, সামান্য বাইরের থেকে হাওয়া দিলেও হয়, না দিলেও হয়, এই ফেলে এই যে এরকম বার করবেন। একটি করে হাঁসের জন্য 1/2 ml ইউজ করবেন। আমি একবারে 2 ml উঠায় নিতেছি, কারণ 4টা হাঁস আছে আমার, আক্রান্ত হয়েছিল যেহেতু ঠান্ডায়, সেই জন্য শেষ 4টা হাঁসে দেওয়ার জন্য আমি 2 ml একসঙ্গে উঠায় নিলাম। এখন বেজি কিভাবে পুশিং করি হাঁসকে সেটা আপনাদেরকে দেখাইতেছি। দর্শক লক্ষ্য রাখবেন বেজিতে যেন হাওয়া না থাকে। এইভাবে এই যে এটা রানের মাংস, এখানে দিয়ে মোটামুটি আপনি 1/2 ml দিতে পারবেন। 1/2 ml হলো হয়ে গেল। বাস 1/2 ml হয়ে গেছে। বেজিটা দেওয়ার পরে এরকম অল্প লড়সার করে দিবেন মাংসটা, বাস হয়ে গেল। আছে এই যেটা আমি এটাও দেখাইতেছি আপনাদের সুবিধা অর্থে। এই যে এইভাবে 1/2 ml লাহে লাহে দিবেন যাতে বেশি স্প্রিড না হয়। 2টা হাঁসকে কিভাবে দিলাম আপনাদের দেখালাম, ঠিক এইভাবে আপনারা দিয়ে নেবেন। আর যদি আপনাদের পার্শ্ববর্তী চিকিৎসক আছে, ঠিক ওনাদের দিয়েই আপনারা বেজিগুলো দিতে চেষ্টা করবেন। আমাদের এখানে পার্শ্ববর্তী নাই, দূরের থেকে আসে, যার জন্য যেভাবে বলছেন সেইভাবে আমরা দিয়ে দিলাম। আর আমার বেজি দেওয়ার অনেক দিনের অভিজ্ঞতা আছে, কারণ দিয়ে থাকি আকপাস, সেই হিসেবে দিলাম। যাদের অভিজ্ঞতা নাই তারা হঠাৎ করেই দিবেন না। আর আরেকটি কথা না বললেই নয়, ডাক্তারের পরামর্শ বিনে আপনারা নিজে নিজে কোনো মাতব্বরি করবেন না, কারণ এগুলা পশু জীবজন্তু, এদের প্রতি সবসময় ভালো নজর রাখতে হয়। যাদের মধ্যে ইঞ্জেকশন দিবেন, কোন বা জায়গায় হাত দিতে লাগবো বা ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। তাই নিজেরা মানে কি করা না করাটাই ভালো। যে জানেন সে দিবেন, না জেনে একজনে হঠাৎ করে দেওয়া শুরু করবেন। যাই হোক, বাকি হাঁসগুলোকে খাইতে দিছেন প্যারাসিটামল ট্যাবলেট, লগে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। প্যারাসিটামল এবং অ্যান্টিবায়োটিক এই দুইটাই কিন্তু হাঁসগুলোকে আমি 2 ডোজ খাওয়াইছি। এখন ভাটিবেলায় সন্ধ্যাবেলা আরও 1 ডোজ খাওয়াবো। এখানে যে এক জায়গায় আবদ্ধভাবে রাখছি, খাওয়াইয়ে কালকে সকালে উপরওয়ালায় দিলে নদীতে ছেড়ে দিব। যেটা সমস্যা ছিল বলছিলাম আপনাদের, ওই 3টা হাঁসেরই, 4টা হাঁসের জটিল, তাও ঠিক হয়ে গেছে। বেজি দিয়ে একটা ছেড়ে দিলাম এখানে, এই জাহাজটা পাখা সোজা করতেছি, একটা ছেড়ে দিলাম, আর 2টা আছে সকালবেলা ছেড়ে দেবো উপরওয়ালায় দিলে। যাই হোক, ভয় নাই। যদি আপনারা সময় মতো কি হয়েছে ধরতে পারেন, কি ধরনের ঠান্ডা হয়েছে, আবার যদি চিকিৎসার ব্যবস্থা আপনাদের পার্শ্ববর্তী সুব্যবস্থা থাকে, তাহলে কোনো ধরনের ভয় খাওয়ার প্রয়োজন নাই। বেমার আছে, ঔষধও আছে। হ্যাঁ, একটি কথা অবশ্যই ঠিক, যে বেমার হলে হাঁসের ডিম কমে যায়, মানে ডিম দেওয়া অবস্থা, হয়তো 2, 4, 5, 10 দিন গ্যাপ নিব, ভালো খাদ্য খাওয়াতে লাগবো। এইটা একটা লসের সাইটে পড়ে। যাই হোক, বলতে বলতে আপনাদের অনেক কথা বলে ফেললাম।
আজকের মতো বিদায় টানছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।